আল্লাহকে যখন আপনি ভয় করবেন, সব কিছু আপনি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করেন। আল্লাহ, এই জীবন যত গুনাহ করেছি, আপনার যত নাফরমানি করেছি, আর জীবনে কোনো নাফরমানি করব না। ও আল্লাহ, আজ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। আপনি গরু ছাগলকে কি দেখেন না, উট ভেড়াকে দেখেন না। উট আপনি ছাইড়া দিবেন, গরুটা আপনি ছেড়ে দিবেন, যেদিকে মন চায় সেই দিকে চায়, নিজের মন চাহিদা মতো ঘোরাফেরা করে। কিন্তু যখন ওই গরুর গলায় যখন আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আমি আল্লাহর রশিটাকে মজবুত ভাবে ধরো। এর আল্লাহর গোলাম, এখন আত্মসমর্পণ আপনি কেমনে করবেন? আল্লাহর রশিটা গলায় লাগায় দেন আর আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলেন, আল্লাহ, আর যত গুনাহ করেছে জীবনে আর করব না। ও আল্লাহ, আর আমি নিজের মন চাই জীবন যাপন অতিবাহিত করব না। এখন থেকে আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই চলার চেষ্টা করব। আপনি নামাজের কথা বলবেন, আমি নামাজ পড়ব। আপনি রোজার কথা বলবেন, আমি রোজা রাখব। আপনি যেদিকে বলবেন আমি সেই দিকেই যাইব। এইভাবে যদি আপনি জীবন যাপন করতে পারেন, তখন হবেন আপনি মুসলমান। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানায় দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, মুসলমান না হওয়া পর্যন্ত যাতে তোমার মরণটা না আসে। এর আল্লাহর গোলাম, মুসলমান হওয়ার চেষ্টা করব তো আমরা ভাই, সবাই মুসলমান হওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, মুসলমান হইতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে থাকবে, সেই ব্যক্তি কি কোনোদিন গুনাহ করতে পারবে? যে আল্লাহকে চেনে, যার ভিতরে আল্লাহ আল্লাহ আছে, ওই বান্দার দ্বারাই কি কোনোদিন গুনাহ করা সম্ভব হবে? আজ আমার আপনার বাস্তবতা হলো, মানুষ অপরাধ করার সময়, গুনাহ করার সময় ডাইনে দেখে, বামে দেখে, সম্মুখে দেখে, পিছন দিকে দেখে, তারপর গুনাহ করার চেষ্টা করে। এরে বন্ধুরা আমার, গুনাহ করার আগে যেদিকে দেখার দরকার ওই দিকে কিন্তু কেউ দেখে না, বলেন ঠিক কিনা? দেখার তো দরকার ছিল উপরের দিকে, কারণ আল্লাহ আমাকে আপনাকে 24 ঘন্টা নিয়ন্ত্রণে রাখতেছেন, আল্লাহ আমাকে নিরীক্ষণে রাখতেছেন। মানুষ আজ শপিং মলে গেলে চুরি করে না, বলে কেন? বলে ওই জায়গাতে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরার ভয়ে মানুষ চুরি করে না। তো আমার আল্লাহ কি আমারে দেখে না? ভাই, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন, ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আমি আল্লাহ সর্বক্ষণ সমস্ত বান্দা বান্দিকে নিরীক্ষণ রাখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন শুধু জান দেখে এমন না, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমার মনের ভিতরে কি কি কল্পনা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি চোখের ইশারায় যে গুনাহগুলি করো, এই অপরাধগুলির ব্যাপারেও আমি আল্লাহ জানি। ওয়া মা তুখফিস সুদূর, আর তোমার সিনার ভিতরে যে কথাগুলি লুকিয়ে রাখছো, ওই লুকায়িত কথাগুলিও আমি আল্লাহ জানি। এর বন্ধুরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যখন জানেন, যখন সবকিছুর খবর রাখেন, তাহলে ওই আল্লাহকে, আল্লাহর সম্মুখে আমার আপনার বাঁচার কি আর কোনো উপায় আছে? আমি এইখানে গুনাহ করে যাব, আমার জীবন আমি গুনাহ ভিতরে পার করে তারপরে আমি আল্লাহর কাছে যাব, যাওয়ার পর ওই জায়গাতে বাঁচার কোনো উপায় আছে? বাঁচতে পারবো? মিথ্যা কথা চলবে এখানে? হ্যাঁ, কিছু মানুষ মিথ্যা কথা বলবে, এটা বাস্তব, কিন্তু যখন বেশি মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, আজ আমি বান্দার মুখের ভিতরে তালা মেরে দিব, মুখে কথা বলার শক্তিটা আমি শেষ করে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার হাত আমার সঙ্গে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার পাও আমারে সাক্ষী দিবে। কিসের সাক্ষী দিবে? বিমা কানু ইয়াকসিবুন, যা কিছু দুনিয়ার ভিতরে অপরাধ করেছিল।
এই জন্য বন্ধুরা আমার আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে, তাকওয়া ওয়ালা জিন্দেগি আমার আপনার আনতে হবে, মুত্তাকি পরহেজগার আমাকে আপনাকে হইতে হবে। আর মুত্তাকি হইতে চাইলে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আমাদের ইবাদত বন্দেগী করার ইচ্ছা আছে না নাই? সবার মনের ভিতরে ইবাদতের ইচ্ছা আছে না নাই? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, ইত্তাকিল মাহারিম, হে আমার উম্মতিরা তোমরা গুনাহটাকে ছেড়ে দাও, গুনাহটাকে ছাড়ো। লাভটা তোমার কি হবে? তাকুন আ'বাদান নাস, তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী বান্দা হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, গুনাহ আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ? সবাই ছাড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এর বন্ধুরা আমার, মরণ তো সবারই আছে, আছে না নাই? না কেউ কি আছে যে আমার মরণ নাই? আছি আমরা কেউ? মরণের পরে জান্নাতও আছে, জাহান্নামও আছে, আছে না নাই? ভাই সবাই কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার বান্দা বান্দি সকল, আনফুসাকুম, নিজেকে নিজে বাঁচাও, নিজেকে নিজে বাঁচাও। আর যখন তুমি দেখলা নিজে পার হয়ে গেছো, ওয়া আহলিকুম, আর নিজের পরিবারের লোকজনকে বাঁচাও। কোথায় থেকে বাঁচাইবা? নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরে বন্ধুরা আমার, আমি আপনি সব বাইরে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই? ভাই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আমি আপনি এখন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, ইবাদত বন্দেগী করার প্রয়োজন আছে না নাই? এখন আমি আপনি ইবাদত বন্দেগী যদি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কোনোদিন ইবাদত করতে পারবা না, তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তানালুল বিররা, এই দুনিয়ার মানুষ তোমরা কখনো ইবাদতের নিকটেও যাইতে পারবা না। ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, নেকির নিকটেও তোমরা যাইতে পারবা না। হাত্তা ওই সময় পর্যন্ত তুনফিকু, যত সময় তুমি খরচ না করো। কি খরচ না করো? মিম্মা তুহিব্বুন, তোমার প্রিয় সম্পদ যতদিন তুমি খরচ না করবা, ততদিন পর্যন্ত তোমার দ্বারা ইবাদত করা সম্ভব হবে না। এরে আল্লাহর গোলাম, আমার আপনার কাছে যে সম্পদ আছে, সম্পদ কে দিয়েছেন? ভাই সবাই বলেন, কে দিয়েছেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যখন কাউকে চাই অগণন সম্পদের মালিক বানায় দেই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায় দিলেন, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে চাই সম্পদের পাহাড় তার জন্য করে দেই। আবার আমি আল্লাহ যার জন্য চাই বাদশাকে সেকেন্ডের ভিতরে ফকির বানায়া দেই। বলেন ঠিক কিনা? সম্পদ দেন কে? সবাই বলেন, কে দেন? আবার সম্পদ যদি নিয়ে নেন, কে নেন?
সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। যে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আল্লাহ চাইলে আপনার কাছে সম্পদটা নিয়েও নিতে পারেন। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এর বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সম্পদ দিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনফিকু মিম্মা রাযাকনাকুম। এ ঈমানদার সকল, আমি আল্লাহ যে তোমাদেরকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ যে তোমাদেরকে সম্পদ দিয়েছে, আমি দেওয়া সম্পদ থেকে তুমি আমার রাস্তায় খরচ করো। আল্লাহ যদি বলতো তুমি কামাই করা টাকা খরচ করো, তাহলে অল্প অসুবিধা হইতো, কারণ আমি মেহনত করে খরচ করব কেমনে? আমি কামাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদিও মেহনত করেছো, তোমার মতো হাজার মেহনত করনেওয়ালা আছে, তারে আমি সম্পদের মালিক বানাই নাই, এমন আছে না নাই? এই আল্লাহর গোলাম, নিজের আশেপাশে নিজের চারদিকে আমি আপনি লক্ষ্য করে দেখি, একই সাথে স্কুলে পড়াশোনা করেছে, আমার থেকে পড়াশোনায় ভালো ছিল, আজ তাকে আল্লাহ রব্বুল আলামিন চাকরির ব্যবস্থা করে নাই। আল্লাহ রব্বুল আলামিন আমার চাকরির ব্যবস্থা করেছেন। এর বন্ধুরা আমার, চিন্তা করে দেখি, একই সাথে একই বাজারে আমি আপনি দোকান করে, একই দোকান করি, তার দোকানে বেচা কিনা নাই, আমার দোকানে ভিড় সারাইতে পারি না। এর আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন যদি চায় আপনার দোকানেও বেচা কিনা বন্ধ করতে পারে। এই ক্ষমতা আল্লাহর আছে না না? তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে আমাকে আপনাকে সম্পদ দিলেন, এর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? তাহলে সম্পদের শুকরিয়া আদায় করা হলো আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা। তাহলে আমরা আমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব কি করব না? এর বন্ধুরা আমার, একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই। জাহান্নাম থেকে বাঁচার সবারই ইচ্ছা আছে না নাই? আজ আল্লাহ রাসূল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ইত্তাকিন নার। এ আমার উম্মতিরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচায় নাও, জাহান্নাম থেকে তোমরা বাঁচো। কেমনে বাঁচবা? কেমনে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইবা? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ বিশিক্কি তামার, যদিও একটা খেজুরের মাধ্যমে হয়। আল্লাহ রাসূল জানায় দিলেন, তোমার যেমন সমর্থ আছে, সমর্থ অনুযায়ী খরচের মাধ্যমে, সমর্থ অনুযায়ী খরচের মাধ্যমে নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচায় নাও। এর আল্লাহর গোলাম, যাকে আল্লাহ রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সে যদি খরচ না করে, আল্লাহ তাকে শাস্তি দিবেন কি দিবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি আল্লাহ সম্পদ দিয়েছি, তারা যাতে কৃপণতা করে, বখিলতা করে, এই কথা না ভাবে, ওয়া খাইরাল লাহুম, যে আমার জন্য কৃপণতা করাটাই ভালো। আল্লাহ বলেন, বাল হুয়া শাররুল লাহুম, তোমার কৃপণতা করাটা তোমার জন্য খারাপ। কেমন খারাপ? সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, তুমি যে কৃপণতা করে, বখিলতা করে তুমি যে দান করলা না, আমি আল্লাহ তোমার সম্পদটাকে তোমার গলার উপর লটকায় দিব। বলি নাউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে ওই দিন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, মানুষ জাহান্নামে যায় চিৎকার করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনফিকু মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। হে ঈমানদার সকল, তোমার মরণ আসার আগে আমি দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় তুমি খরচ করো, অন্যথা কি হবে? ফায়াকুল, তখন জাহান্নামের ভিতরে যখন ফেরেশতারা মায়ের পিট করবে, শাস্তি দিবে, তখন বান্দা চিৎকার করে করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ও আল্লাহ, সামান্য সময়ের জন্য আমার দুনিয়ায় আবার পাঠিয়ে দেন। ফাআসাদ্দাকা, ও আল্লাহ, খালি সাদকা করব, খালি দান করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককার বান্দা হয়ে কবরে আসবো। এর আল্লাহর গোলাম, আপনারা জবাব দেন, একবার যাওয়ার পর আবার রিটার্ন আসা
আসার কি কোনো রাস্তা আছে? এই জন্য বন্ধুরা আমার, যারা আমরা আছি যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, জাহান্নাম বড় কঠিন একটি জায়গার নাম। আমি আপনি যে শাস্তির কথা কল্পনাও করতে পারি না, ওই কঠিন জায়গার নাম হলো জাহান্নাম। এই জন্য যারা আমি ভাবতেছি যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমারও যাতে কোরআনের লিস্টে নামটা এসে যায়, কোরআন ওয়ালাদের লিস্টে যাতে আমার নামটাও এসে যায়, কোরআন প্রেমিকদের লিস্টে যাতে আমার নামটাও এসে যায়, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, নিজেকে জান্নাতি বানানোর জন্য, নিজেকে কোরআন প্রেমিক বানানোর জন্য একজন আল্লাহর গোলাম প্রথম নাম্বারে দাঁড়ায় যায় যে হুজুর আমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইব, আমি নিজেকে জান্নাতি দেখতে চাই, আমি এই মাদ্রাসাকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, কোরআনওয়ালা আমি হইতে চাই, এই কোরআনের লিস্টে যাতে আমার নামটাও এসে যায়। প্রথম নাম্বারে একজন আল্লাহর গোলাম দাঁড়ায় যায় যে হুজুর আমি মাদ্রাসার জন্য 1 লাখ টাকা দান করে দিব। এর আল্লাহর গোলাম একজন বান্দা প্রথমে ইনশাআল্লাহ দাঁড়ায় যায় যে হুজুর 1 লাখ টাকা আমি দান করে দিব। এর বন্ধুরা আমার, আজ আমি যার জন্য টাকা পয়সা সম্পদ ইত্যাদি জমা করে রাখতেছি, যার জন্য আমি জমা করে একট্টা করে রাখতেছি, এর বন্ধুরা আমার কেউ কিন্তু আপনাকে ধরা দিবে না। আপনি নিজে যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারেন, ওই দিন কিন্তু কেউ আপনাকে ধরা দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। একজন যুবক ছোট বাচ্চা 500 টাকা দান করেছে, আল্লাহ তিনি দানকে কবুল করুক, সবাই বলি আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো বন্ধুরা আমার, আলোচনা করতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিনটাকে স্মরণ করো যেদিন ভাই ভাইয়ের থেকে দূরে সরে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান মা বাবার থেকে দূরে সরে চলে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, স্বামী তার সন্তান স্ত্রীর থেকে দূরে সরে পালাবে, কেউ কারো পরিচয় ওই দিন দিবে না। এই জন্য বন্ধুরা আমার, ওই দিন নিজেকে নিজে বাঁচানোর জন্য পরে আনেন বয়ানের ভিতরে ডিস্টার্ব দিলে তো আর শেষ, তাহলে সিরিয়াল সিস্টেম আছে তো। যেটা ওইটা আগে আসুক, তারপরে সব আলোচনা, নাকি কর? মনে আছে তো? কি কথা কয় না? 1 লাখ আছে তো দিনেওয়ালা, আল্লাহ দিনেওয়ালা দিবে ইনশাল্লাহ, নাকি কর? আশা করে চাইছি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এত বড় মজমুআ, এত বড় কোরআনের আয়োজন, এই জায়গাতে যদি 1 লাখ দিনেওয়ালা না থাকে তাহলে তো বড় আফসোসের ব্যাপার, নাকি বলেন? আফসোসের কথা না? আমরা সবাই মনে মনে দোয়া করি যে আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ যাদেরকে দেওয়ার মতো তৌফিক দিয়েছেন, আল্লাহ তিনাদের দিলটাকে নরম করে দিক, সবাই বলি আমিন। আল্লাহ তাদেরকে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য কবুল করে নিক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তো মুহতারাম দোস্ত আজিজ, বলতেছিলাম ওই দিন কেউ কাউকে ধরা দিবে না, সবারই নিজের নিজের চিন্তা করতে হবে, নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আপনি আজ যার জন্য কোটি কোটি টাকা রেখে যাইতেছেন, ওই দিন এই সন্তান আপনাকে ধরা দিবে না, আপনার পরিচয় দিবে না, আপনার স্ত্রী আপনার পরিচয় দিবে না, আপনার আত্মীয় স্বজন আপনার পরিচয় দিবে না। এই জন্য বন্ধুরা আমার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নামটাও যাতে কোরআন প্রেমিকদের নামের সাথে লিখে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও যাতে
যাতে জান্নাতের লিস্টের ভিতরে নামটা লিখে নেয়, একজন বান্দা ইনশাআল্লাহ সর্বপ্রথম নামটা লেখায় দে। আল্লাহ রাব্বুল আলামিন যিনাদেরকে তৌফিক দিয়েছেন, 1 লাখ টাকা দেওয়ার মতো আল্লাহ সমর্থন দিয়েছেন, আল্লাহকে ওয়াসে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইনশাআল্লাহ সর্বপ্রথম নামটা লেখাই দিন। আজ আমাদের ভিতরে অনেক মানুষ আছে, আজ আমাদের মা বাবা আমাদের জন্য অনেক মেহনত করে আমাদের জন্য রেখে গিয়েছেন, অনেক কষ্ট করে আমাদের মা বাবা আমাদেরকে মানুষ করেছেন, আমাদেরকে লালন পালন করেছেন। আজ সেই মা বাবা দুনিয়ার ভিতরে নাই, তারা দুনিয়ার থেকে ইন্তেকাল করে গেছেন। রে আল্লাহর গোলাম, আজ যদি সেই মা বাবা বেঁচে থাকতো, তাদের পিছনেও তো কত টাকা পয়সা খরচ হইতো কি হইতো না। এই জন্য জেনারা আছি যে হুজুর আমার মা বাবা আমার জন্য অনেক কষ্ট করেছে, আজ আমার মা বাবা যাতে নাজাত প্রাপ্ত